আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। এখানে আমি একটু ছাদে এসেছিলাম বিকালবেলা। ছাদে জামাকাপড় শুকোতে দিয়েছিলাম, সেগুলোই নিতে এসেছিলাম। আর এটা হচ্ছে রমজান শুরু হওয়ার আগের দিন। ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর আমি তো আকাশ দেখতে খুবই পছন্দ করি। আর তখন খুব সুন্দর বাতাসও আসছিল, তাই আমি ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি। সন্ধ্যার পর আমরা ২ বোন একসাথে পড়তে বসেছিলাম। আর আগামীকাল রোজা, সেজন্য আমরা খুবই খুশি ছিলাম। তো সেই উপলক্ষে আম্মু বিকাল নাস্তায় আমাদের জন্য পাস্তা রান্না করেছিল। আর এই টমেটো সসটাও আম্মুই বানিয়েছে। আর এটা খেতে খুবই টেস্টি ছিল। তো এরপর খাওয়া-দাওয়া শেষ করে আমরা আবার পড়া শুরু করলাম। এরপর এটা হচ্ছে ভোরবেলা। এখন সেহরির টাইম শেষ। আমরা সবাই নামাজ পড়ে ফেলেছি। এরপর সবাই কোরআন শরীফ পড়ব। আর আমি এখানে এসেছিলাম বাইরের লাইটগুলো বন্ধ করতে। আমার বাবা নামাজ পড়তে গিয়েছিল, তাই বাইরের লাইটগুলো জ্বালিয়েছিলাম। আর এখন একটু পরে আলো হয়ে যাবে, তাই আমি লাইটগুলো বন্ধ করে দিয়েছি। আর এখানে আমি দেখছিলাম যে আমার ফুল গাছে ফুল ফুটতে শুরু করেছে। এখনও সব ফুল ফোটেনি। শুধু এই পাশে ২টা আর এই পাশে ২টা ফুল ফুটে আছে। তারপরেও ফুল গাছ দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপরে আমি ঘরে এসে জানালাগুলো খুলে দিলাম। আর তখন ভোরবেলা, তো চারপাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপর সকালবেলা আম্মু করলা গাছ থেকে করলা পেড়ে নিয়ে এসেছিল। এবার আমাদের করলা গাছে অনেক করলা হয়েছে। আর আম্মু বলছিল যে রাতের বেলা এই করলা ভাজি দিয়ে আমরা ভাত খাবো। এরপর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর পড়তে বসেছি। আর তখনই পাখিগুলো ঝগড়া শুরু করেছে। এতদিন তো ২টা পাখি ছিল, আর এখন ওদের বাবু হয়ে ৪টা পাখি হয়ে গেছে। এখন সবাই মিলে লাফালাফি করলে যা হয় আর কি। লাফালাফি করতে গিয়ে খাবারগুলো সব বাইরে ফেলে দিয়েছে। এরপর আমি আবার পড়তে বসেছি, কারণ ওদের ঝগড়া থামানো তো আর আমার পক্ষে সম্ভব না। আর আমারও পড়াশোনা আবার শুরু হয়ে গেছে। এখন আমি যাই করি, আমার পড়াশোনাটা ঠিক রাখতে হবে। তো এখন আমার পড়া শেষ। আমার বই খাতাগুলো এলোমেলো হয়ে আছে। এখন আমি এগুলোকে গুছিয়ে রাখবো। এরপর আমরা জোহরের নামাজ পড়ে তাড়াতাড়ি কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। আমাদের কম্পিউটার ক্লাসটা এতদিন ৪টার থেকে ছিল। এখন রোজার জন্য স্যার আমাদেরকে ৩টা বাজে আসতে বলেছে। আর আসরের আজান দিলে ছুটি হয়ে যাবে, তাই আমরা আর দেরি করিনি, তাড়াতাড়ি কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। প্রায় ১৫টা ক্লাস।
এখন আমাদের ক্লাস শেষ, আমরা বাসায় চলে যাচ্ছি। এমনিতে সবসময় আম্মু ছুটির পরে এসে আমাদেরকে নিয়ে যায়, কিন্তু এখন তো রোজার সময় ঘরে কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, ইফতারি বানাতে হবে, তাই আম্মু আর আসেনি। আমরা দুই বোনই একসাথে বাসায় চলে গিয়েছি। এরপর আমরা বাসায় এসে নামাজ পড়ে নিলাম, আর এখন আমি আম্মুকে ইফতারি বানাতে হেল্প করছি। এরপর আমি একটু ছাদে গিয়েছিলাম জামা কাপড়গুলো নিয়ে আসার জন্য, কিন্তু এখন আর ছাদে গিয়ে হাঁটাহাঁটি করিনি, কারণ এখন আর ছাদে গিয়ে হাঁটাহাঁটি করার সময় নেই, কারণ একটু পরেই ইফতারি টাইম হয়ে যাবে। এরপর আম্মু রান্নাঘরে রান্নাবান্নার কাজগুলো শেষ করতে করতে আমরা ঘরে ইফতারের জন্য শরবত বানিয়ে নিয়েছি। আর ব্লেন্ডারটা দিয়ে কাজ করতে আমার কেমন যেন ভয় ভয় লাগে, তাই সবসময় বাবা নয়তো আম্মু নয়তো আমার বোনই ব্লেন্ডার দিয়ে কাজ করে, আমি এত বেশি ব্লেন্ডারটা ধরি না। তো এখানে আমার বোন জুস বানাচ্ছিল আর আমি ওকে হেল্প করছিলাম। তো এখানে আমি আর আমার বোনকে কি হেল্প করব, ও জুস বানাচ্ছিল আর আমি জাস্ট সাইডে দাঁড়িয়ে সব কিছু ভিডিও করছিলাম। এখন আমাদের ইফতারি বানানো শেষ, একটু পরেই আজান হবে, তারপর সবাই একসাথে আমরা ইফতারি করব। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর রমজান মাসটা সবার আনন্দে কাটুক এই প্রত্যাশা নিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।